ঘরে থাকা উপকরণ দিয়ে বাচ্চার জন্য বিকালের একটা নাস্তা বানিয়ে দিন। দেখুন বাচ্চা কি সুন্দর চেটেপুটে খাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আমার ছেলের জন্য ঘরোয়া সব মশলা দিয়ে আলুর পরোটা বানিয়ে দিয়েছিলাম। আর এই আলুর পরোটাটা রেজওয়ান অনেক বেশি পছন্দ করে, যার জন্য এটা আমি মাঝে মাঝে বানাই। তো ছোট্ট একটা আলু সকালে সেদ্ধ করার সময় একটা রেখে দিয়েছিলাম, ভাবছিলাম যে আজকে এটা থাক, আজকে বিকালে এটা ওর একটা নাস্তা বানিয়ে দিব। তো যে কথা সেই কাজই করছি। তো বিকালে ওকে বললাম, বাবা আলুর পরোটা খাবা? তো বললো যে হ্যাঁ মা, আলুর পরোটা খাবো। তো যেটা ওর খেতে ইচ্ছা করে তখন বলে হ্যাঁ, আর যদি খেতে ইচ্ছা না করে তখন বলবে না না খাবো না মা, খাবো না, তুমি খাও। তো এই কথাগুলো আমার খুব ভালো লাগে, ওর কথাগুলা। তো এরপরে আমি একটা পেঁয়াজের অর্ধেক একদম মিহি কুচি করে নেব, তারপর রসুনের অল্প একটু কুচি করব, আর একটুখানি আদা কুচি করে নিব। এইগুলো দিলে ফ্লেভারটা অনেক ভালো হয়। আর যে ধনেপাতাগুলো দেখছেন এইগুলো কিন্তু বিলাতি ধনেপাতা, অনেকে কী নামে বলে জানি না, কিন্তু এটা হচ্ছে গিয়ে আমাদের বাসা ছাদে আছে। তো এরপর আমি এই কাঁচি দিয়ে অনেক মিহি কুচি করে ধনেপাতাটা কেটে নেব। এরপরে আমি ঘরোয়া যে মশলাগুলো থাকে সেইগুলো দিব। একটা মাত্র গোলমরিচ গুঁড়া করে দিয়েছি, কারণ যেহেতু ছোট্ট একটা আলু, তো গোলমরিচ দিলে কি ঝাল যেহেতু দিইনি, তো এইটা ঝালের কাজ করবে। আর সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ একটু শুকনো জলের গুঁড়া, আর সামান্য পরিমাণ একটু গরম মশলা, আর একটুখানি তেল। তারপরে আমি এর মধ্যে আটা মিশিয়ে নিব খানিক, মানে যেটুকু লাগে সেইটুকু দিব, এর বেশি দিব না। যেহেতু আমি পানি দিব না, এই আলুতে যেটুকু পানি আছে আলু পেঁয়াজে সেইটুকু পানিতেই কিন্তু এই আটাটা আমি করে নিয়েছি। আপনারা সবাই দেখছেন ভালো করে যে আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দিই নাই। তো এটা আমি রুটির মতো করে শেপ দিয়ে নিব এবং রুটির মতো করে বেলে নিব। অনেকে আছে তেল দিয়ে বেলে, অনেকে আছে আটা দিয়ে বেলে। তা আমার কাছে আটা দিয়ে বেলতে খুব দ্রুত মনে হয়, এই জন্য আমি আটা দিয়ে বেলে নিলাম। এবার সুন্দর করে বেলে নিব, কিন্তু এইটা কিন্তু বেশি পাতলাও করবো না, বেশি মোটাও রাখবো না, একটা মিডিয়াম সাইজে রাখবো, যেটা ফুলবে আর খেতেও খুব ভালো লাগবে। তারপর আমি পরোটাটা তাওয়ার উপরে দিয়ে সেঁকে নিব এবং একটু ঘি দিব। আমি কিন্তু তেল দিব না, যেহেতু তেল দিলে কিন্তু গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে, আর ঘিটা হেলদি। আর আমার ছেলেকে আমি ছোট থেকেই ঘি খাওয়াই, তো ওর একটা অভ্যাস আছে, এই জন্য আমি ঘি দিয়ে পরোটাটা এপাশ ওপাশ ভেজে নিব। আমি কিন্তু বেশি পোড়াবো না বা বেশি কাঁচাও রাখবো না, কাঁচা রাখলে কিন্তু হবে। আর এই যে এইভাবে দেখছেন কি সুন্দর করে আমি এপিঠ ওপিঠ ভেজে নিয়েছি। আর আমি কিন্তু 1 চামচ পরিমাণ ঘি দিয়েছি, বেশি দিই নাই। তো এরপরে আমি আমার ছেলেকে দিব। এই পরোটা পেয়ে আমার ছেলে কিন্তু অনেক খুশি হয়েছে। দেখুন কত পরিমাণ ছেলেটা খুশি হয়েছে, দেখেই বুঝতে পারবেন যে আমার ছেলে আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছে আর কি সুন্দর মজা করে খাচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।